কর্ন বা ভুট্টা আমরা সাধারণত পুড়িয়ে খাই, কিন্তু আজকে আমি পকোড়া বানাবো। কর্ন পকোড়া কিন্তু খেতে ভালো হয়। পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, ময়দা, আরও অনেক কিছু উপকরণ এর মধ্যে দেব। খেতে বেশ সুন্দর হয়। এই যে কাঁচা একটা কর্ন কিনে এনেছি, সেটাকে আমি দুফালি করে এইভাবে কেটে নিচ্ছি একটা ধারালো ছুরির সাহায্যে। ধারালো ছুরি ব্যবহার করতে হবে, তাহলে কাটা সুবিধা হবে, কারণ না হলে প্রচণ্ড শক্ত, কাটা যাবে না। এরপর একটা পেঁয়াজ, বড় দেখে একটা পেঁয়াজ, সেটাকে আমি পাতলা পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে কাটা যায় এইভাবে কেটে নিচ্ছি। পাতলা করে কাটলে সুবিধা কি হয়, সেটা ভালো করে ভাজা যায় আর দেখতেও সুন্দর হয়। পকোড়ার মধ্যে দিলে খেতে ভালো লাগবে। এইভাবে প্রত্যেকটা পেঁয়াজ ভালো করে কাটার পর আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে 3টে ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাগুলো এইভাবে কেটে নিলাম। যতটা পারবে একেবারে মিহি মিহি করে কাটার চেষ্টা করবে, গোটা গোটা থাকলে কিন্তু মুখে পড়বে, খুব ঝালও লাগবে। এরপর একটা বাটির মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ, কর্ন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সবগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে 2 চামচ ময়দা ব্যবহার করব। কর্নফ্লোর দিচ্ছি না, আমি এখানে ময়দাই ব্যবহার করছি। তোমরা চালগুঁড়ি পারলে চালগুঁড়ি ব্যবহার করতে পারো। 1 চামচ চালগুঁড়ি, 1 চামচ ময়দা। লবণ দিলাম পরিমাণ মতো, আর জিরে ধনিয়া গুঁড়ো, যেটা শুকনো অবস্থায় গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে ভালো করে আগে মেখে নিচ্ছি। এরপরে আমি জল ব্যবহার করব, হাফ বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে এরকম পর্যায়ে এসে গেছে। এটাকে বেশি ভালো করে মাখার দরকার নেই, মোটামুটি একটা চামচের সাহায্যে মেখে নিলেই হবে। এরপর হলুদ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, হলুদ গুঁড়ো দেব। আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। এরপর গরম হয়ে গেছে তেল, সাদা তেল, লো আঁচে, একেবারে লো আঁচে ভাজবো। তারপরে ভালো করে উল্টে পাল্টে ভাজার পর আঁচটাকে বাড়িয়ে একেবারে লাল করে ভেজে তুলে নেব। তাহলেই কর্ন পকোড়া রেডি হয়ে যাবে। আস্তে করে ভাজলে কি হবে, কর্নগুলো তবে ভালোভাবে সিদ্ধ হবে। এই যে রেডি হয়ে গেছে কর্ন পকোড়া। তোমরাও কিন্তু এখন বাজারে প্রচুর কর্ন উঠেছে বা ভুট্টা উঠেছে। সবসময় তো আমরা পুড়িয়ে খাই, একবার এইভাবে পকোড়া বানিয়ে খেলে কিন্তু ভালো লাগবে, সবারই ভালো লাগবে। দেখবে পরিবারের প্রত্যেকটা মানুষ বেশ মজা করে খাবে। আর এর সঙ্গে আমি সস ব্যবহার করেছিলাম, এমনি কিষান কেচাপ, এইরকম সস দিয়ে ডিপ করে খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। তোমরা একবার এভাবে বানিয়ে ফেলো।